2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হবে আজ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ বিকাল ৩টায় রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতারে জাতির সামনে উপস্থাপন করবেন দেশের ৪৫তম এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা। এই বাজেট তাই শুধু সংখ্যার খেলা নয়, বরং এটি একটি অর্থনীতিকে পুনর্জাগরণের রূপরেখা। এবারের বাজেট গত বছরের তুলনায় প্রায় ৭,০০০ কোটি টাকা কম। বাজেটের ৫৭% যাচ্ছে বেতন ভর্তুকি, প্রণোদনা ও ঋণ পরিশোধে। বেতন ভাতা বেড়ে হচ্ছে ৮২,০০০ কোটি টাকা, চালু হচ্ছে মহার্ঘ ভাতা। ভর্তুকি বাবদ খরচ ধরা হয়েছে ১,১৬,০০০ কোটি টাকা। তবে এতে বিদ্যুৎ, কৃষি ও সার খাতের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,১৮,০০০ কোটি টাকা। সেই সঙ্গে ভ্যাট ও শুল্ক ব্যবস্থাকে সহজীকরণ এবং কর বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবার উন্নয়ন বাজেট বা এডিপি কমে দাঁড়িয়েছে ২,৩০,০০০ কোটি টাকা। নতুন কোনো বড় মেগা প্রকল্প যুক্ত হয়নি। শুধু মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প চলমান থাকবে, তাও জাপানি ঋণে। অর্থ উপদেষ্টা বলছেন, বাস্তবায়নযোগ্য ও সময় উপযোগী বাজেট এটি। সরকার চাইছে মুদ্রাস্ফীতি ৬.৫% নিচে নামিয়ে আনতে। নতুন বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এতে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়বে। স্বাস্থ্য, কৃষি ও শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন বাজেটে। যদিও সরকার বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে, তবে বাস্তবে জিনিসপত্রের দাম বাড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে জ্বালানি, খাদ্যদ্রব্য ও আমদানি নির্ভর পণ্যে চাপ পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সুদ হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি রোধ সম্ভব নয়। প্রয়োজন বাজার ব্যবস্থাপনার উন্নয়ন ও কৃষিখাতে সঠিক ভর্তুকি। অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হান বলছেন, করমুক্ত আয়সীমা না বাড়ানো নিম্ন আয়ের মানুষের জন্য হতাশাজনক। বাজেটের গুণগত পরিবর্তনের সুযোগ ছিল, কিন্তু সেটি পুরোপুরি কাজে লাগানো হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট বাস্তবায়নযোগ্য কিনা তা নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশ এবং জনসাধারণের উপর চাপ কতটা কমানো যায় তার উপর। এই বাজেট এখন শুধু হিসেবের খাতা নয়, এটি একটি টেস্ট কেস, যা দিয়ে পরিমাপ করা হবে পরিবর্তনের সরকার আদৌ কতটা কার্যকর। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।